যে হামলার ঘটনা ঘটেছে এটি 5ই আগস্টের পর প্রথমবারের মতো এই ধরনের বড় ধরনের পরিকল্পিত এবং টার্গেট করে হামলার ঘটনা ঘটেছে। এবং আমরা খুব যে বিষয়টি সামনে আনতে চাই সেটি হলো গতকালকে হামলার ঘটনায় এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে কেউ কিন্তু এই ঘটনাটি কিন্তু একেবারে কোনো কথা বলেননি। কারণ কথা বলবেনই বা কেন? 5 দিন পরে কিন্তু তারা রাস্তায় এসে আমাদের সাথে কথা বলতে হবে, সেই সময় কিন্তু তারা লজ্জায় আমাদের সামনে দাঁড়াতে পারবে কিনা সেটি কিন্তু প্রশ্নের রেখে দিলাম। গতকালকে কিন্তু শুধু মাল্টিমিডিয়ার রিপোর্টাররা কিন্তু হামলার শিকার হননি। সেখানে টেলিভিশনের যমুনা টেলিভিশনের আমাদের সহকর্মী তিনি তাকে তার ক্যামেরা সহ পুলিশ হামলা করেছে এবং সেই ক্যামেরার উপর কিন্তু তিনি আঘাত করেছিলেন। এর পাশাপাশি অন্যান্য অনেক সাংবাদিকের উপর যে হামলা হয়েছে সেই হামলা কিন্তু আমরা নিন্দা জানাই। আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আর এই ঘটনায় যেন সুষ্ঠু বিচার হয়, আমরা এই দাবি জানাচ্ছি। 24-এর গণঅভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে। প্রায় 2000-এর মতো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তী সরকার আজকে এই অন্তর্বর্তী সরকারকে ছাত্র জনতাই বসিয়েছে। এই গণঅভ্যুত্থানের পেছনে এই আমার সামনে যারা কিংবা আমরা যারা মোবাইল হাতে সংবাদ কভার করেছি তাদের ভূমিকার কথা কিন্তু এদেশের আপামর ছাত্র জনতা কিংবা বিপ্লবীরা সবাই কিন্তু স্বীকার করেন। আমরা সংবাদ কভার করতে গিয়ে জীবনের ঝুঁকি নেই। তখন স্বৈরাচার হাসিনা সরকারের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ আমাদের 2জন সংবাদকর্মীর উপর হামলা চালিয়েছিল এই ভিডিও করার কারণেই। আজকে আমরা সেই দৃশ্যের পুনরাবৃত্তি লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যখন সাংবাদিকরা ভিডিও ধারণ করার জন্য মোবাইল দিকে ধরছেন, ঠিক তখনই তার উপরে একেবারেই আক্রমণাত্মক ভঙ্গিতেই আক্রমণ হচ্ছে। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আমার হৃদয়কে স্পর্শ করেছে। একজন কত বয়স হবে, বেশি হলো 20-22 বছরের একটা যুবক, লিখলিখে এক যুবক, তিনি ভিডিও করছেন। তাকে একদম দেখে শুনে পায়ের মধ্যে পা দিয়ে ল্যাং দিয়ে ফেলে দেওয়া হলো। এই ল্যাং শুধু ওই যুবককে নয়, ওই কিশোরকে নয়, এই গণমাধ্যমের উপরেই ল্যাং মারা হয়েছে। সামনে একটি নির্বাচনের একেবারেই দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে নতুন যারাই সরকার গঠন করুন না কেন তারা যেন এই গণমাধ্যম কর্মীর এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করেন। আমরা চাই আপনারা যে নির্বাচনী ইস্তেহার দিচ্ছেন, নির্বাচনে সরকারের স্টিয়ারিং সিটে বসলে আপনারা কি করবেন সেই ম্যানিফেস্টো দিচ্ছেন, সেই গল্প শোনাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, সেখানে যেন গণমাধ্যম এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি আপনারা দেখেন। আমরা বিগত সরকারের আমলে অসংখ্যবার দেখেছি ফেসবুকে লেখার কারণে কেস হয়েছে, জুলুম হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এই ধরনের ঘটনাগুলো যেন আগামী দিনে না ঘটে। আগামী দিনে ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় যেন আর কোন গণমাধ্যম কর্মীকে সেই 14 শিখের ভিতরে যেতে না হয়। শুধুমাত্র কেবলমাত্র মত প্রকাশের কারণে কোন গণমাধ্যম কর্মীকে কিংবা রাষ্ট্রের কোন নাগরিককে যেন জেল জুলুম পোহাতে না হয় সেই আহ্বান